বুঝতে সুবিধা হবে। But Prophet Muhammad, peace be upon him, is even mentioned in the New Testament. It's mentioned in the Gospel of John, chapter number 14, verse number 16. Jesus Christ, peace be upon him, says that I will pray to my Father, I'll pray to Almighty God to send you a comforter. It's further mentioned in the Gospel of John, chapter number 15, verse number 26. And when I pray to my Father, and when he sends you a comforter, he will abide with you forever. তো যাই হোক, সর্বপ্রথমে একটা বিষয় আমাদের স্বীকার করতে হবে যে যেহেতু জাকির নায়েক এই রেফারেন্সটা দিল গসপেলের, তাহলে অন্তত এই রেফারেন্সটা উনি সত্য হিসাবে মানেন, স্বীকার করেন। আমাদের এই পয়েন্টটি স্থির থেকেই এগোতে হবে। তো জনের অধ্যায় 14 এখানে 16 নম্বর বলছে, আর আমি পিতার নিকট নিবেদন করিব এবং তিনি আমার আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তার মানে এখানে বলা হচ্ছে যে এমন একজন আসবে যে নাকি চিরকাল মানুষের মধ্যে থাকবে। তো কোনো ফিজিক্যাল বডির মানুষ তো চিরকাল থাকবে না। তার মানে এখানে যে কোনো ফিজিক্যাল বডির হিউম্যান বিং এর কথা বলা হচ্ছে, অর্থাৎ মানুষের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু না। সেই সহায় কিন্তু ফিজিক্যাল বডির কোনো মানুষ ছাড়া অন্য কিছু। তো পরবর্তী যে 17, তিনি সত্যের আত্মা, এই যে এখানে পরিচয় দিয়ে দেওয়া হচ্ছে, সে আসলে যে কোনো রক্ত মাংসের মানুষ না, সে আসলে একটা আত্মা এবং সত্যের আত্মা, সেটাই যেটা গসপেলে যেটাকে বলা হয় হোলি স্পিরিট। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। মানে সেই যে সহায়তার পরিচয় দেয়া হচ্ছে, জগৎ তাহাকে গ্রহণ করেনি, কিন্তু ওই যে যিশুর আশেপাশের লোকজন তাদেরকে বলছে কিন্তু তোমরা তাকে চেনো, কারণ তোমাদের কাছেই বা তোমাদের মধ্যেই সে থাকে এবং পরবর্তীতে তোমাদের অন্তরেই সে থাকবে। তাহলে সেই ব্যক্তিটা কি, সেই সহায় ব্যক্তিটা কি? ওই যিশুর শিষ্যরা কাকে চিনত? যিশুর শিষ্যরা কাকে চিনত? যিশুকেই তো চিনত, এবং যিশুই তো তাদের মধ্যে থাকতো, তাই না? তাহলে প্রকারান্তরে যদিও পিতার নাম করে বলছে যিশু, কিন্তু তারপরে প্রকারান্তরে এখানে কিন্তু যিশু নিজেই নিজের ভবিষ্যৎবাণী করছেন যে উনি আসলে সত্যের আত্মা হিসেবে আবার ফেরত আসবেন, অর্থাৎ তাকে যে ক্রুশে বিদ্ধ করে মারা হবে এই বিষয়টা তো উনি জানেন, অর্থাৎ তার কিছুকাল পরেই সেই ঘটনাটা ঘটতে যাবে, এবং তারপরে উনি আবার মৃত থেকে জীবিত হয়ে উনি আবার সত্যের আত্মা হিসাবেই মানুষের অন্তরে অবস্থান করবেন। বস্তুত এখানে সেই কথাটাই বলছে। এছাড়া তো ধরা যাক এই কাহিনীগুলো ভুয়া, আমি ধরে নিলাম যে গসপেলের এই কাহিনীগুলো সত্য না, কিন্তু সেটা যাই হোক, সত্য মিথ্যা এখানে সেটা বিচার্য না। আসল বিচার্য হচ্ছে এখানে যে কাহিনীটা বলে যাওয়া হচ্ছে সেই অনুযায়ী অর্থ আমরা বের তো করতে পারি, এটাতে তো কোনো অন্যায় নাই, তাই না? সুতরাং এখানে যিশু আসলে বস্তুত নিজের কথাই বলছে, কারণ যিশুর শিষ্যরা তো আর অন্য কাউকে চেনে না, যিশুকেই তো চেনে, আর যিশুর এই শিষ্যদের মধ্যে তো আর অন্য কেউ নেই, যিশুই তো আছে। তো এখানে তাহলে যিশুর নিজের কথা বলছে না। 18 নম্বরে এসে দেখুন এখানে পরিষ্কার করে দিচ্ছে আসলেই যে সে যিশু। 18 নম্বরে একেবারে আর কোনো ফাঁকযোগ নেই। আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকট আসিতেছি। একেবারে পরিষ্কার করে দিল যে এবার কিন্তু আর কোনো ফাঁকযোগ নাই, একেবারে পরিষ্কার করে দিল যে আমি সেই, অর্থাৎ আমি তোমাদের কাছে আসবো, তবে রক্ত মাংসের মানুষ হয়ে আর আসবো না, আমি সত্যের আত্মা অর্থাৎ হোলি স্পিরিট হয়ে তোমাদের মধ্যে থাকবো। টোটাল বিষয়টা হলো যিশু নিজের সম্পর্কে নিজেরই ভবিষ্যৎবাণী করছে, কোনো রক্ত মাংসের মানুষ না, অথবা কোনো অন্য কোনো নবীর কথা না। এখানে কোনো নবীর বিষয় বলা হচ্ছে না, উনি সে বলছে আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকবে। এই কথার অর্থ কি? অল্পকাল গেলে জগৎ দেখতে পাবে না, কেন? কারণ অল্পকাল পরেই উনি তো জানেন যে ওনাকে ক্রুশবিদ্ধ করা হবে, তখন উনি গ্রেপ্তার হননি, ওনাকে রোমান সৈন্যরা তখনও গ্রেপ্তার করেনি। এই জন্য বলছে যে অল্পকাল পরেই, বস্তুত এখানে উনি বলতে চাচ্ছেন যে অল্পকাল পরে আসলে তাকে গ্রেপ্তার করা হবে, বিচার হবে, তাকে নিয়ে ক্রুশ বিদ্ধ করা হবে, এবং তিনি কিছুদিনের জন্য 2-3 দিনের জন্য উনি মৃত অবস্থায় থাকবেন, এবং আবার উনি জীবিত হবেন, এবং আবার শিষ্যরা তাকে দেখতে পাবে। এই জন্য বলছে যে কিন্তু তোমরা দেখিতে পাইবে। তার মানে যারা তাকে বিশ্বাস করেনি তাদের কাছে যিশু দেখা দিবেন না, কিন্তু যারা তাকে বিশ্বাস করেছে তাদের সামনেই যিশু কিন্তু দেখা দিবেন। এবং এখানে উনি নিজের কথাই আসলে বলছেন, এবং পরবর্তীতে আমরা যে কিতাবগুলো আছে এই বাইবেলে, নতুন নিয়মে আমরা দেখি যে সেখানে আরো অনেক অ্যাপোস্টেল যারা ছিল, যেমন পল, তাকে কিন্তু যিশু নিয়মিত দেখা দিত। তো ওনাকে ক্রুশবিদ্ধ করে তারপরে
গুহার মধ্যে রাখার পরে 3 দিনের দিন উনি তো আবার জীবিত হয়ে উনি আবার হোলি স্পিরিটের মতো উনি সবার মানে ওনার যে ঘনিষ্ঠ যে মানে নিবেদিত প্রাণ সাহাবীদেরকে তো উনি দেখা দিয়েছেন, এবং এই মৃত থেকে জীবিত হওয়া দিয়ে উনি আসলে কি বুঝাতে চাচ্ছেন যে উনি জন্মেরও মালিক, মৃত্যুরও মালিক। এই বিষয়টাই আসলে উনি বুঝাতে চাচ্ছেন। 20 নম্বরে, সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আসো। এর দ্বারা যেটা বুঝায় যে আসলে পিতা ও পুত্রের মধ্যে কোনো তফাৎ নাই। ঈশ্বর যখন মানুষ রূপে পৃথিবীতে আসতে চান বা আসলেন, তখন নিজেকে ঈশ্বরের পুত্র হিসাবে উনি পরিচয় দিলেন। এটা আসলে ঈশ্বরের একটা ভিন্ন একটা ম্যানিফেস্টেশন, বহিঃপ্রকাশ ছাড়া আর কিচ্ছুই না। সেটাই মূল শিক্ষা এখানকার। যাই হোক, জাকির নায়কের কথা আবার শুনি। It's further mentioned in the Gospel of John, chapter number 16, verse number 7. Nevertheless, I tell you the truth. It is expedient for you that I go away. For if I go not away, the Comforter shall not come. For if I depart, shall I send him? Jesus Christ, peace be upon him, says that nevertheless, it is expedient for you that I go away. For if I go not away, the Comforter shall not come. For if I depart, shall I send him? এই যে জনের 16 নম্বর অধ্যায়ের 7 নম্বর বাক্যটা আমরা একটু পড়ি। তথাপি আমি তোমাদের দিগকে সত্য বলিতেছি। এই বক্তব্যটা কে দিচ্ছে? যিশু দিচ্ছে। কি বক্তব্যটা তার? আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকট আসিবেন না। কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকট তাহাকে পাঠাইয়া দিব। সেই সহায়কে কে পাঠিয়ে দেবে? স্বয়ং যিশু পাঠিয়ে দেবেন। উনি যতই আগে বলে থাকুক না কেন যে আমি আমার পিতাকে দিয়ে পাঠাবো অমুক সমুক তমুক প্রকারান্তরে, আসলে তিনি নিজের কথাই বলছিলেন যে আমি সত্যের আত্মা হিসেবে আগমন করব, এবং পরে দেখুন, আমি যদি যাই তবে তোমাদের নিকট তাহাকে পাঠাইয়া দিব। আগে বললো না যে আমি আমার পিতাকে দিয়ে পাঠাইয়া দিব? এখন কিন্তু আর পিতার কথা বলছে না, এখন বলছে আমি তাকে পাঠিয়ে দিব। তার মানে পিতার স্থান এখন উনি দখল করে বসে আছেন। উনি যে আসলে ওনার সাহাবী বা সঙ্গী সাথীদের সামনে এবার নিজের স্বরূপ তুলে ধরছেন, উনি যে আসলে ঈশ্বর, এইটাই কিন্তু উনি প্রকাশ করে দিচ্ছেন জাস্ট যাওয়ার আগে। অর্থাৎ ওনাকে এখনই এর কিছুক্ষণ পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে এবং তাকে শুলে চড়ানো হবে আর কি, মানে ক্রুশে চড়ানো হবে। এইবার কিন্তু ওনার শিষ্যদের কাছে উনি ওনার পরিচয় তুলে দিয়ে গেছেন। আমি তাকে পাঠাইয়া দিব, মানে কি আমি, অর্থাৎ যেটা একটু আগে বলা হয়েছিল যে আমার পিতাকে দিয়ে পাঠাবো, এবার আর পিতার কথা বলছে না, এবার বলছে আমি তাকে পাঠাইয়া দিব। কিন্তু এখানে জাকির নায়ক তো এই বক্তব্যটা গ্রহণ করছে। উনি কিন্তু বারবার বলছে শ্যাল আই সেন্ড, I go away. For if I go not away, the Comforter shall not come. For if I depart, shall I send him? I go away. For if I go not away, the Comforter shall not come. For if I depart, shall I send him? I go away. For if I go not away, the Comforter shall not come. For if I depart, shall I send him? জাকির নায়ক যেহেতু এই রেফারেন্সটাকে সত্য হিসেবে মেনে নিয়েছেন, এবং আমরাও যুক্তির খাতিরে ধরে নিলাম যে এখানে এই ভবিষ্যৎবাণীকৃত যে সহায় পাঠানোর কথা বলা হচ্ছে সেটা হলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা তো আবার একই সঙ্গে বিশ্বাস করি এবং জাকির নায়কও বিশ্বাস করে যে আমাদের হযরত মুহাম্মদকে পাঠিয়েছিলেন কে? আল্লাহ, তাই না? এখন জাকির নায়ক এই রেফারেন্সটাকে গ্রহণ করার ফলে হচ্ছে কি, এবং উনি বারবার বললেন যে শ্যাল আই সেন্ড হিম, এটাকে উনি গ্রহণ করলেন। তো শ্যাল আই সেন্ড হিমটা কি, অর্থাৎ কে পাঠায় দিবে? এখানে পাঠিয়ে দিবে তো যিশু, তাই না? তো এখন তার অর্থ হচ্ছে জাকির নায়ক স্বীকার করে নিলেন যে যিশুই আমাদের নবীকে পাঠিয়েছিলেন, এবং যেহেতু আমরা বিশ্বাস করি যে আল্লাহই পাঠিয়েছিলেন আমাদের নবীকে, তাহলে অন্তত জাকির নায়ক তো সেই আল্লাহকে যিশু হিসাবেই মনে করছেন, বা যিশুকে আল্লাহ হিসাবে মনে করলেন না। এবং অন্য কথায় আমাদের নবীকেই আসলে যে যিশু পাঠিয়েছিলেন সেটাও কিন্তু জাকির নায়ক স্বীকার করলেন। তাহলে উনি কি কঠিন শিরক করলেন না? একজন মানুষকে উনি আল্লাহর কাতারে নিয়ে গেলেন বা আল্লাহ হিসেবে স্বীকার করলেন, তো উনি কি আর মুসলমান থাকেন? আমি তো বুঝলাম না।